দুই বন্ধুর ছোটবেলা থেকে একসঙ্গে চলাফেরা, একসঙ্গে হলো মরণ। দুজনের কবরও হলো পাশাপাশি, একই কবরস্থানে। এভাবেই বেঁচে থাকুক বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে। আসুন বিস্তারিত জেনে নিই। ছোটবেলা থেকেই একসঙ্গে চলেন দুজন। চাকরি নিয়েছেন কাছাকাছি জায়গায়। ছুটির দিনে আড্ডায় গল্পের সময় কাটাবেন বলে বন্ধু শাহাদাত হোসেনের বাসায় আসেন ইসমাইল হোসেন। শাহাদাত চাকরি করতেন রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদিয়া প্লাজার আজওয়ার টেলিকমে। ওই ভবনের পঞ্চম তলায় বাসা তার। ইকবালের চাকরি পাশের বিনিময় টাওয়ারে। শুক্রবার মার্কেট বন্ধ, তাই বৃহস্পতিবার রাতেই দুই বন্ধু একত্র হন শাহাদাতের বাসায়। তবে এটিই যে দুই বন্ধুর একসঙ্গে কাটানো শেষ দিন হবে, সেটি তারা ভাবেননি। বৃহস্পতিবার রাত 1:30টার দিকে লাগা আগুনের ধোঁয়ায় দম আটকে একসঙ্গে মারা যান দুই বন্ধু। রিয়াজউদ্দিন বাজারের রিজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদিয়া প্লাজার মধ্যবর্তী অংশে একটি দোকানে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো ভবনে। মোহাম্মদিয়া প্লাজার পঞ্চম তলার বাসাতে ছিলেন শাহাদাত ও ইসমাইল। ধোঁয়ার কারণে বের হতে পারেননি কেউ। শাহাদাত ও ইসমাইলের জন্ম সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকায়। বেড়ে ওঠাও সেই গ্রামে। 2 বছর আগে দুজনের কর্মজীবনও একসঙ্গে শুরু। পৃথিবী থেকে বিদায়ও নিলেন একই সঙ্গে। তাদের দাফন করা হয়েছে একই কবরস্থানে পাশাপাশি। শুক্রবার বিকেলে শাহাদাতের বাড়িতে গিয়ে দেখা যায় তার মা খুরশিদা আক্তার অজ্ঞান অবস্থায় খাটে শুয়ে আছেন। ছেলে হারিয়ে তিনি যেন সব হারিয়ে ফেলেছেন। একই অবস্থা দেখা গেল ইসমাইলের বাড়িতেও। তার বাবা সৈয়দ আহমদ বিষণ্ণ মনে বাড়ির এক পাশে বসে আছেন। কারো সঙ্গে কোনো কথাই বলছেন না, শুধু ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছেন। দুজনের বাড়ির পাশেই স্থানীয় জামে মসজিদ ও কবরস্থান। ওই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে দুই বন্ধুকে। কথা হয় তাদের আরেক বন্ধু জুবাইরের সঙ্গে। তিনি টেরিবাজার এলাকায় জুতার দোকানে কাজ করেন। তাহাকে জিজ্ঞেস করা হলে আমাদের বলেন, আমরা 3 বন্ধু ছোটবেলা থেকে বেড়ে উঠেছি একসাথে। ঈদুল আজহার পর একসঙ্গে আমরা কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। এখন আর ওরা দুনিয়ায় নেই। আগুনের ধোঁয়ায় দম আটকে মারা গেছে ওরা দুই বন্ধু। ফায়ার সার্ভিস জানায়, রাত 1:30টার দিকে আগুনের খবর পেয়ে নগরের নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও লামার বাজার ফায়ার স্টেশনের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আজ শুক্রবার ভোর 5:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ধারণা, মোহাম্মদিয়া প্লাজার ব্রাদার্স টেলিকম নামের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে রিদওয়ান নামে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া মেরিনা পারভিন ও তার মেয়ে জান্নাতুল আক্তার আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আগুন লাগার পর আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করেন স্থানীয় দোকানিরা। স্থানীয় লোকজন বলছেন, মুঠোফোনের ব্যাটারির কারণে আগুনের কালো ধোঁয়া বেশি ছিল। দ্বিতীয় তলায় আগুন লাগলেও ধোঁয়া দ্রুত 5 তলায় উঠে যায়। ধোঁয়ায় দম বন্ধ হয়েই প্রাণ গেছে 3 জনের। তারা সবাই বাজারের বিভিন্ন দোকানে কাজ করতেন। মার্কেটের 5 তলায় মূলত তারা ভাড়া থাকতেন। সকাল 8:30টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদিয়া প্লাজার 2য় তলার ব্রাদার্স টেলিকম দোকানটির বেশিরভাগ মালপত্র পুড়ে গেছে। সেখানে মুঠোফোন ঠিক করার বিভিন্ন যন্ত্রাংশ ও ব্যাটারি, চার্জার পড়ে আছে। পুরো মার্কেটেই ধোঁয়ার ঝাঁঝালো গন্ধ। 5 তলার কক্ষগুলোতে গিয়ে দেখা যায় আগুনের ধোঁয়ায় মৃত পড়ে আছে 2টি বিড়াল। পুরো কক্ষে চোখ খুলতে কষ্ট হচ্ছিল ধোঁয়ার কারণে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, এলাকাটি খুবই ঘনবসতিপূর্ণ, ফলে ধোঁয়া দ্রুত ছড়িয়ে যায়। আগুন নেভানো গেলেও ধোঁয়ার কারণে নিঃশ্বাস আটকে ওই 3 জন মারা গেছেন। এর আগেও রিয়াজউদ্দিন বাজারে আগুনের ঘটনা ঘটেছে। বারবার দোকান মালিক সমিতিকে বলা হলেও তারা মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্ক নন। এই অবস্থা থাকলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি হতে পারে এই বলে মন্তব্য করেন। এদিকে দুই বন্ধুর ছোটবেলা থেকে একসঙ্গে চলাফেরা থাকলেও কেউ জানত না মরণ ও যে হবে একসাথে দুজনের। দুই বন্ধুর ছোটবেলা থেকে একসঙ্গে চলাফেরা, একসঙ্গে হলো মরণ। দুজনের কবরও হলো পাশাপাশি, একই কবরস্থানে। এভাবেই বেঁচে থাকুক বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা। আল্লাহ সকল বন্ধুকে বেহেশ নসিব করুক, আমিন।